আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আর্টস একাডেমিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভূগোলের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে। এখন আপনাদের জানতে হবে বিষয়টি, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সেটি কিন্তু একদিনে তৈরি হয়নি। লক্ষ কোটি বছরের টাইকটনিক প্লেটের সংঘর্ষের ফলে, নদীর প্রবাহের ফলে এবং ভূ-আন্দোলনের ফলে গিয়ে আমরা বাংলাদেশের তিনটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পেয়ে থাকি। এর মধ্যে একটি হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২ নম্বরটি প্লাইটোস্টোসিন কালের সোপানসমূহ, ৩ নম্বরটি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আজকের টপিকে অথবা আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের পাহাড় কিভাবে তৈরি হয়েছে, টারশিয়ারি যুগের পাহাড় সঙ্গে হিমালয় পর্বতের পাহাড়ের কেমন সম্পর্ক রয়েছে, প্লাইটোস্টোসিন কালের সোপান সমূহের সাথে প্লাইটোস্টোসিন কালের সোপান সমূহ এবং প্লাবন সমভূমির গঠনের ইতিহাস সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আনুমানিক ৬ কোটি থেকে শুরু করে ২৫ লক্ষ বছর পূর্বের মধ্যে কি হয়েছে, এই যুগের পাহাড়সমূহ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়। এক, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, দ্বিতীয় উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, এই পাহাড়গুলোর সাথে হিমালয় পর্বতের কি সম্পর্ক রয়েছে? হিমালয় পর্বতের সৃষ্টি এবং বাংলাদেশের পাহাড় একটা অসাধারণ ভূতাত্ত্বিক সংযোগ। কেননা প্রায় ৫ কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট উত্তর দিকে অস্বাভাবিক গতিতে ধাক্কা দিতে থাকে। উত্তরে ছিল ইউরেশিয়ান প্লেট। এই দুটি প্লেট প্রচণ্ড গতিতে সংঘর্ষ করলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। ঠিক ওই একই চাপের সম্প্রসারণের কারণে পূর্ব দিকে ছড়িয়ে পড়ে এবং ভারতীয় প্লেটের পূর্ব প্রান্তে বার্মিজ প্লেটকে ধাক্কা দিতে থাকে। এই ক্রমাগত সংঘর্ষের ফলে জন্ম হয় বাংলাদেশের পাহাড় সমূহ। এখন বাংলাদেশের এই উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ হলো হিমালয় টেকটনিক প্লেটের বা টেকটনিক বলের পূর্ব প্রান্তীয় প্রকাশ। আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। ওই একই চাপ, যে চাপটার পরে হিমালয় পর্বত তৈরি হয়, ঠিক ওই একই চাপের সম্প্রসারণটা পূর্ব দিকে ছড়িয়ে পড়ে কিসের, হিমালয় পর্বতের। এবং এটি ভারতীয় প্লেটের পূর্ব প্রান্ত বার্মিজ প্লেটকে ধীরে ধীরে আঘাত করে। এই আঘাত বা সংঘর্ষের ফলে বাংলাদেশের পাহাড় সমূহের জন্ম হয়। অর্থাৎ প্রথম অবস্থায় শুধুমাত্র বাংলাদেশের পাহাড় সমূহের জন্ম হয়, বাংলাদেশের সম্পূর্ণ জন্ম তখন হয়নি। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ হলো হিমালয় টেকটনিক প্লেট বা হিমালয় টেকটনিক বলের পূর্ব প্রান্তীয় প্রকাশ। এগুলোকে বলা হয় ইস্টার্ন ফোল্ড বেল্ট। টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, ২, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের অবস্থান হবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার। এর বৈশিষ্ট্য হবে এটি উত্তর ও দক্ষিণমুখী পাহাড়, দীর্ঘ পাহাড়, মানে এইসব পাহাড়গুলো উত্তর এবং দক্ষিণমুখী করে হবে। এদের উচ্চতা বা গড় উচ্চতা হবে ৩০০ থেকে ১০০০ মিটার। এটা বৈশিষ্ট্য যদি ধরে, এটা শক্ত শেল, বালুকা পাথর এবং চুনা পাথরের স্তর দ্বারা এই পাহাড়গুলো তৈরি। তার মানে এখানে কি আছে, শেল পাথর, বালুকা পাথর এবং চুনা পাথরের স্তর। এবার যদি আমরা আসি উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, এদের অবস্থান হবে সিলেট, ত্রিপুরা, খাসিয়া, জৈন্তিয়া পাহাড়। বৈশিষ্ট্য হবে ওদের, এরা তুলনামূলক কম উচ্চতা, ২০০ থেকে ৬০০ মিটার সর্বোচ্চ। এদের স্তরে রয়েছে, এই পাহাড়গুলোর মধ্যে রয়েছে চুনা পাথর ও বালুকা পাথরের স্তর। এদের ভূমিরূপ সম্পূর্ণ মসৃণ, ঢাল কম এবং খাড়া। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ আনুমানিক ২৫ লক্ষ থেকে ১০,০০০ বছর পূর্বে সৃষ্ট। প্লাইস্টোসিন কালের যুগে প্রাচীন নদীগুলোর প্রবাহ পরিবর্তন, ক্ষয় ও পলিজমে ভূমির উত্তোলন অবনমন প্রক্রিয়ায় ৩ ধরনের সোপান সমূহ সৃষ্টি হয়েছে। ১, বরেন্দ্রভূমি, ২, মধুপুর ও ভাওয়ালগড়, ৩, লালমাই পাহাড়। আমরা যদি আসি বরেন্দ্রভূমির অবস্থান রাজশাহী, নওগাঁ, দিনাজপুর। মধুপুর ও ভাওয়ালের অবস্থান ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল এবং লালমাই পাহাড়ের অবস্থান কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে।
বরেন্দ্রভূমির যদি আমরা যদি কিছু বৈশিষ্ট্য যদি বলি, এটি শক্ত ও লাল মাটি। কি শক্ত এবং লাল মাটি, পানি ধারণ ক্ষমতা একেবারেই কম, এবং প্রাচীন গঙ্গা নদীর পলি শক্ত হয়ে সৃষ্টি হয়েছে কি বরেন্দ্রভূমি। অপরদিকে যদি আমরা মধ্যপুরব ভাওয়ালগড়ে আসি, এটার মাটি ল্যাটেরাইট মাটি, এখানে শালবন প্রচুর জন্মে। পুরানো ব্রহ্মপুত্র নদীর পলি শক্ত হয়ে তৈরি হয়েছে এই উচ্চ ভূমি। সর্বশেষ আমাদের লালমাই পাহাড়, এখানে এটি লাল মাটির উঁচু টিলা, সাগরের পুরনো পলি দীর্ঘ সময় ধরে শক্ত হয়ে তৈরি হয়েছে আমাদের লালমাই পাহাড়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমার বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। 3 নম্বর, সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। আনুমানিক 10,000 বছর পূর্ব থেকে বর্তমান পর্যন্ত চলমান এই ভূমিরূপ গঠিত হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিরূপ, দেশের 80% হচ্ছে প্লাবন সমভূমি, অর্থাৎ দেশের 80% হচ্ছে প্লাবন সমভূমি। নদীর পলি জমে গঠিত হচ্ছে এই সমভূমি। কৃষিকাজের জন্য অত্যন্ত উর্বর এবং উপযোগী। চর, ভাঙন, পলি, প্লাবন। দেখেন আরেকবার বলি আমরা, চর, ভাঙন, পলি, প্লাবন, এটি একটি চলমান প্রক্রিয়া, মানে এগুলা সারাক্ষণ ধরে কি নদীর প্রবাহে চলছে। এদের প্রধান অবস্থান, সাম্প্রতিককালে প্লাবন সমভূমির প্রধান অবস্থান সমূহ হচ্ছে গঙ্গা এবং পদ্মা সমভূমি। এর পরবর্তী যমুনা ব্রহ্মপুত্র সমভূমি। 3 মেঘনা সমভূমি। 4 উপকূলীয় সমভূমি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্বন্ধে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো।